বন্ধুরা, দ্বিতীয় দিনে সুন্দরবনে আমরা লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে হোটেল ছেড়ে দিয়ে আমরা বোটে এসে বসেছি। আমি, আমার স্বামী আর আমার ছেলে এবং আমাদের সঙ্গে আর যারা ছিল। আর হোটেল থেকে একটা হলুদ রঙের বোগেনভেলিয়া তুলে নিয়ে এসেছি, সেটি নিয়ে আমার ছেলে দেখাচ্ছে। আর আমি ওটিকে বলি দেখি একটু মাথায় দিয়ে দেখি, যেহেতু আজকে একটু প্রকৃতির কোলে রয়েছি, সেই জন্য প্রকৃতির কোলে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে তুলতে ইচ্ছে করে, তাই মাথায় ফুলটি দিয়ে একটুক্ষণ ছিলাম। তারপর আপনাদের সাথে নতুন করে নতুন অভিজ্ঞতা অর্জন করানো চললাম। আজকের দিনের প্রথম ডেস্টিনেশন সজনেখালি। এখানে আমাদের গাইড সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে কি কি দেখাবে। ঠিক আছে, সজনেখালিতে দেখা যায় একটা হচ্ছে কচ্ছপের পুকুর, পেছনে যেটা আছে মাঝে মধ্যে মাথা উঁচু করছে, তারপরে লেফট সাইডে এটা কোন জায়গা? সজনেখালি। যখন আমরা ওয়াচ টাওয়ারে যাবো, লেফট সাইডে পুকুর আছে, ওখানে কুমির আছে, যদি কুমিরটা ওঠে তবেই আমরা দেখতে পাবো। তারপরে ওয়াচ টাওয়ারে উঠে জঙ্গলের ভিউটা শুধু দেখা যায়। আর প্রত্যেকটা ক্যাম্পে হচ্ছে ওয়াচ টাওয়ারের সামনে একটা করে ফ্রেশ ওয়াটার মিষ্টি জলের পুকুর আছে। যদি কোনো অ্যানিম্যালস জল খেতে আসে তাহলে কিন্তু তাকে দেখা যায়, নইলে কিন্তু দেখা যায় না। ঠিক আছে, মাথায় একটা আওয়াজ করা যাবে না। এখানে দেখুন কচ্ছপটা রাখা আছে, একটা হচ্ছে মেল একটা ফিমেল, যেটার মুখটা হচ্ছে কালো সেটা হচ্ছে মেল, এটা হোয়াইট ওটা হচ্ছে ফিমেল। এখানে বেশ দুটি কচ্ছপ রাখা রয়েছে, দুটি বেশ ভালোই দেখতে সুন্দর। এই ধরনের কচ্ছপ কখনো দেখিনি। এই কচ্ছপ দুটি বেশ মানুষজনকে এন্টারটেইন করছে, আর দুটিতে মিলে বেশ ভালোই আলাপচারিতা করছে নিজেদের মধ্যে। গোলপাতায় ছাওয়া, বাবু পড়েছিলিস না? গোলপাতায় ছাওয়া, ওই দেখ ওই বাঘের ডেমো। এরপর আমরা ওয়াচ টাওয়ারে উঠে গেলাম, সেইখান থেকে প্রাকৃতিক দৃশ্যগুলি দেখতে থাকলাম। শুধুই চুপটি করে এবার দেখার পালা। আমাদের দেখার জন্য ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করলেও পশু জন্তুরা তারা তাদের প্রাকৃতিক জীবনে নিজেদের মতো থাকতে ভালোবাসে, আর আমাদের মানুষের কোলাহলে তাদের যেন নিত্য জীবন একটা ব্যাহত হয়। তাই তারা আমাদের চোখের আড়ালেই থাকতে ভালোবাসে। তাই আমরা এই ওয়াচ টাওয়ার থেকে কিছুই দেখতে পেলাম না, চললাম পরের গন্তব্যস্থানে।